প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি অনুশীলনী 1 এ। তোমাদের এই বইয়ের মধ্যে এই ধরনের অনেক অঙ্ক আছে। গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দুইটা পদ্ধতি দেওয়া আছে, একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে কিসের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। আমরা আজকে পড়ব গুণনীয়কের সাহায্যে 64 এর বর্গমূল কিভাবে নির্ণয় করি। তাহলে আমরা জানি গুণনীয়কের সাহায্যে করতে গেলে মৌলিক গুণনীয়ক মানে আমরা প্রথমে কি করি, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে যদি আমি ভাগ করি কি হবে, এটা হবে কত হবে 32। 64 দোকানে হচ্ছে 32। যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 16 দোকানে হবে আমার 32। যেহেতু 16 জোড় সংখ্যা এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 8 দোকানে 16। যেহেতু 8 হচ্ছে জোড় সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 4 দোকানে 8। যেহেতু 4 জোড় সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 2 4। এখন আমরা সব মৌলিক সংখ্যা পেয়ে গেছি। এখন কি বল 64 কে যদি আমি ভাঙাই কি হবে, 64 সমান আমরা কত লিখতে পারতেছি, এই মৌলিক গুণনীয়কগুলো পাইলাম। কোনগুলো পাইলাম? এইগুলা। তাহলে কত পাইলাম? 2 গুণ 1 2 3 4 5 6টা পেলাম। 1 3 4 5 6। এখন কি করব, বর্গমূলের নিয়মের জন্য আমরা জোড়া জোড়া করব। কি করব? জোড়া জোড়া। প্রথমে হচ্ছে না, দেখো এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে। তাহলে 3টা জোড়া হবে আমার টোটাল হবে আমার 3টা জোড়া। তাহলে আমরা যখন এত বর্গমূল 64 এর বর্গমূল মানে কি, এত এর বর্গমূল 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 মানে হলো এই চিহ্ন। বর্গমূল মানে হলো আমার 64 এর উপর এই চিহ্নটা দিব। এই চিহ্নটা দেওয়ার পর দেখো 64 সমান কত পেলাম আমি, 64 পেলাম আমি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে আমি 3টা জোড়া পেলাম। আমরা জানি বর্গমূলের ক্ষেত্রে যদি জোড়া থাকে তাহলে একটা আসে। তাহলে এখানে আছে একটা জোড়া। এই জোড়া থেকে আমার কি আসবে, আমি যখন বর্গমূল চিহ্নটা উঠে যাবে, বর্গমূল চিহ্ন যদি উঠে যায় প্রতিটি জোড়া থেকে আমার আসবে একটি করে। প্রতিটি জোড়া থেকে আসবে, এই জোড়া থেকে আসবে একটি, এই জোড়া থেকে আসবে একটি, এই জোড়া থেকে আসবে একটি। তাহলে আমরা জানি 2 2 4 4 2 8। তাহলে এর উত্তর হলো কত? 8। এই 8ই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর।